এক মায়ের আর্তনাদে কাঁদছে পাতিপুকুর। বিজয় মল্লিক, বয়স 30, পাতিপুকুরের বাসিন্দা। 12 জুলাই একা বাড়ি থেকে বেরিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়। সব ঠিকই ছিল। 16 তারিখ সে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল ট্রেনে করে। টাকা কম থাকায় 17 তারিখ বাড়িতে ফোন করে। বাড়ির লোকেরা 2500 টাকা ফোন পে করে দেয়। তখন ছিল মুরাদাবাদ স্টেশনে। তারপর ঘটেই বিপর্যয়। তারপর থেকে আর ফোনে যোগাযোগ করা যায়নি এখন অবধি। পরিবারের লোকেরা মুরাদাবাদ, বারেলি, রামপুরহাট জিআরপির সাথে যোগাযোগ করে এবং তার কোনো সন্ধান পায়নি। শেষ অবধি পরিবারের লোকজন লেকটাউন থানায় দ্বারস্থ হয়। তদন্তে লেকটাউন থানার পুলিশ। এখন অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই অসহায় পরিবারের লোকজন সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। তার কোনো খোঁজ যদি পাওয়া যায় তবে নিচে দেওয়া ফোন নাম্বারে অতি সত্বর যোগাযোগ করুন। হ্যাঁ, আমি বলছি কি আমার ছেলে আমার পাওয়া যাচ্ছে না। এখন আমি অনেক খুঁজের চেষ্টা করেছি, আমার ছেলে পাওয়া যাচ্ছে না, মিসিং হয়ে গেছে। আমি চাই কি আমি তো পুলিশের সাহায্য নিচ্ছি, পুলিশের এরকম মদত করে আমার ছেলে যেইখানেই থাকুক, যে দেখুক আমার ছেলেকে এই নম্বরে একটু কন্ট্যাক্ট করুন, আমার ছেলেকে খুঁজে আপনারা দিয়ে দিন। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার ছেলেকে খুঁজে এনে দিন আপনারা। আমি খুব হার মেনে গেছি, আমার ছেলেকে অনেক জায়গা খুঁজেছি, আমি পাচ্ছি না আমার ছেলেকে। আপনারা যদি কোথাও দেখেন আপনারা এই নম্বরে একটু কন্ট্যাক্ট করে আমাদেরকে জানান একটু। আমি এই পুলিশের ভরসায় আছি, ওদেরকে আমাদের কমপ্লেন করা হয়েছে। আমি কোথাও স্যার পাচ্ছি না আমি আমার ছেলেকে। আপনারা একটু দেখেন, কোথাও যদি আপনি আমার ছেলেকে দেখেন আপনি এই নম্বরে একটু কন্ট্যাক্ট করুন, আমাদেরকে জানান। ভাই বোনরা আপনাদেরকে হাত জোড়ে আমি সাহায্য চাচ্ছি কি আমার ছেলে যেখানে থাকুক আপনারা একটু খুঁজে দিন আমাকে। তার একটা বউ আছে, একটা মেয়ে আছে, একটু সাহায্য করুন আপনারা। আপনাদের এই সাহায্য আছে কি আমার ছেলেকে খুঁজে আমাকে আমার সাহায্য করুন। আমার ছেলে বাবা যাচ্ছে না, আজকে অনেক দিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে আমার ছেলের হারানো। আপনাদের হাত জুড়ে বলছি, আপনারা আপনাদের ভরসা যেইখানে আমার ছেলে যদি আপনারা দেখেন, একটা নাম্বার আপনাকে আমি বলছি, ওই নাম্বারে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করুন, জানান। যার চোখে পড়লে এই নম্বরে একটু কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে। আমার ছেলে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজে খুঁজে হেরে গেছি আমরা। আপনারা একটু সাহায্য করুন, আপনাদের ভরসায় আছি আমরা। ভাই বোনরা যারা আপনারা দেখবেন চ্যালেঞ্জে আমাদেরকে একটু যোগাযোগ করুন। একটু পা ধরছি, আপনারা আমার সাহায্য করুন। আমি গরিব মানুষ, আমার ছেলে কোথায় হারিয়ে গেছে আমার ছেলে। সাহায্য করুন ভাই বোনরা। যাদের চ্যালেঞ্জে আমরা পাঠাচ্ছি তাদের চ্যালেঞ্জে যে যার চোখে পড়লে আমার ছেলেকে একটু খবর করুন, একটু দেখুন, আমাদেরকে একটু জানান। আমাদেরকে কি আমার ছেলেদেরকে যারা দেখেছেন ভাই বোন, আমাদের পা ধরছি, হাত ধরছে, আপনাদেরকে একটু দেখুন, একটু সাহায্য। মার উপরে একটু দয়া করুন, একটু সাহায্য করুন এই মায়ের উপরে। ওরে একটা বাবাকে খুঁজছে, তার দিক থেকে একটু দেখুন, একটু জানান একটু প্লিজ। আমার মারা যেটা বলেছে একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিচ্ছি আমি। এই নম্বরে কোথায় আপনি কোনো দেখা পেলে আপনি এই নম্বরে যোগাযোগ করুন। আমি এই নম্বরটা বলছি 8100435739। আমি দুটো নম্বর দিয়ে রাখছি, আপনি কোনো জায়গায় খবর পেলে আপনি এই নম্বরে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন একটু প্লিজ। নম্বর আমি আবার দিয়ে বলছি, আপনারা না শুনতে পেলে 8100435739। আরেকটা নম্বর আমি বলছি 8100096303। প্লিজ আপনাদের হাত জুড়ে আমি বিনতি করছি আপনাদের। আমার দাদা যেটায় থাকলে আপনারা একটু যোগাযোগ থাকলে দেখতে পেলেন এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন প্লিজ। একটা ছোটো বাচ্চা, 4 বছরের বাচ্চা, একটা বাবার মন্দিরে ঘুরতে গেছিলো কেদারনাথে, আসার সময় মিসিং হয়ে গেছে। আপনাদের হাত জুড়ে বলছি আপনারাও একটু চেষ্টা করুন। আমি অনেক জায়গায় আমরাও সব জায়গায় করছি, সব জায়গা কাজ ধাজ ছেড়ে দিলে সব জায়গায় আমরাও সব জায়গা খোঁজাখুঁজি করছি, আমরা পুরো সব জায়গাতেই হেরে গেছি। আপনারা একটু সাহায্য করুন প্লিজ, আপনারা একটু সাহায্য করুন। আমি লেকটাউন থানা, সব থানা যত থানা থাকে সব অনেক জায়গা থানাতে আমি ডায়েরি করা আছে দাদার নামে, ওনারাও একটু ট্রাই করছে, আপনারাও একটু ট্রাই করুন প্লিজ। একটা বাচ্চাদের উপরে আপনারা একটু মায়ের উপরে একটু করুন, আপনাদেরও সান্ত্বনা আছে, একটু দেখুন আপনাদের কি ঘটেছিল। আমার দাদা এখান দিয়ে হাওড়া টু কেদারনাথে ঘুরতে গেছিলো। এখন দিয়ে ভালো করে ঘুরতে পুজো দিয়ে আসার সময় আমার সঙ্গে দাদার সঙ্গে ওই 9টার সময় একবার কথা হয়েছিল। তখন ভালোই কথাবার্তা বলেছে দাদা আমার, আর ওনার ফোন রেখে তারপরে আমার 1:30 দিয়ে 2টার সময় দাদা ফোন করেছিল। ওখান দিয়ে কত তারিখে ঘুরতে গেছে ঘুরতে গেছিলো আপনার 12 তারিখে বাড়ি দিয়ে বেরিয়েছিল। আসার টাইম হচ্ছে ওনার
16 তারিখ দিয়ে 17 তারিখে গাড়ি হাবড়াতে নামবে গাড়িটা। তো আমাদেরকে ফোনে কথা হয়েছে, লাস্ট কথা 1:30 দিয়ে 1:45 দিকে। তারপরে ফোন করে বলছে আমি অনেক ঘবড়ে যাচ্ছি, আমার কিছু লোকরা এখানে ঘিরে রেখেছে। তারপর দিয়ে আমি ওই ফোনটা করে আমি একটা দাদাকে জিজ্ঞেস করেছি, দাদা এটা কোন জায়গায়, একটা ওখানে লোক টেনে আমাকে বললো এটা মুর্দাবাদ ঢুকছে, এই কথাটা আমাকে বলেছে। তারপরে গিয়ে আমরা এখানে অনেক ফোন করছি, তারপরে দিয়ে কোনো ফোনই লাগছে না। আনার পরে দাদা বলছে অনেক লোকরা আমাকে ঘিরে ফেলে রেখেছে, আমাকে ওখানে বলছে মেরে দেবে, এই করে বলছে, অনেক কিছু বলছে। তো ওখান দিয়ে তখন আমরা গিয়ে সকালবেলা হাবড়াতে গিয়ে চেক করলাম, ওই গাড়িটাই আসবে ডন এক্সপ্রেস, হাবড়াতে নামবে 8:15-তে। তারপরে 8:15-তে আমরা গিয়ে ওখানে গিয়ে পুরো ডিগ্গি পুরো ছান মেরেছি, পুরো একটা ডিগ্গিতেই আমার দাদাকে আমি দেখতে পারিনি। লাস্টে এখানে বন্ধু বান্ধবের সাথে গেছিল তোমার না, দাদা? কোনো বন্ধু এইসব আমাদের কিছু বলিনি, বলছি আমি একা যাচ্ছি। আমি বলছি আমি একা যাচ্ছি আমি। তো লাস্টে এখানে আমরা ওখানে হাবড়াতে ট্রেনে খুঁজে এসেছি, দেখছি কোনো ডিগ্রিতে পাইনি। লাস্টে আমরা ওখানে লোকাল থানায়, ওখানে যে ইলেকট্রনিক যে হাবড়াতে যে থানা আছে, ওই থানাতে শুরুতে আমরা ডায়েরি করতে গেছিলাম, ওখানে বলছে একটু নর্মালি এমনি লিখে রেখে দিল। তারপরের দিন আমরা ইলেকট্রনে এসেছি, ইলেকট্রনে গেছি, সব ডায়েরি ফ্যারি সব কড়াকড়ি হয়ে গেছে। তারপরে কিছুদিন পরে আমরা এখানে গেছি মোরাদাবাদে খোঁজ নিতে। তারপরে ওখানে গিয়ে অফিসারদেরকে বললাম, সিসি ক্যামেরা চেক করেছি, ওখানে কোনো খবর পাইনি। আমার আবার রামপুর ওখানে গেছি, রামপুরে কোনো খবর পাইনি। বারেলি গেছি, বারেলিতে কোনো খবর পাইনি। লাস্টে আমরা কোনো খবরই পাচ্ছি না। আমরা এখন কি চাইছেন? আমি চাই আমার দাদা ভালো করে বাড়ি চলে আসুক বাস। আপনার নাম? আমার নাম আছে বিক্রম মল্লিক। কোথায় থাকেন? আমি পাতিপুকুর থাকি।